পুরুষতান্ত্রিক সমাজে সে আদিকাল থেকে চলে আসছে একই রকম ব্যবস্থা। সমাজের সমস্ত দায়ভার পুরুষের। পুরুষ যেটা ঠিক করবে সেটাই হবে। পুরুষ যেই দায়িত্বটা পালন করছে সেটাই একমাত্র সঠিক দায়িত্ব। পুরুষের এই কর্তব্য দায়িত্ব সমাজের প্রতি সমাজ যে শিরোপা তাদের দিয়েছে, যে এই সমাজটাকে সম্পূর্ণরূপে পুরুষতান্ত্রিক সমাজে পরিণত করেছে, এই বিষয়গুলো কিন্তু আমরা নারীরা এখন আর মেনে নিতে পারি না। আমরা মনে করি কবে আমরা এই পরাধীন জীবন থেকে মুক্ত হব, কি করে আমরা বেরিয়ে আসব পুরুষতান্ত্রিক সমাজ থেকে। সমাজে তো পারবো না পুরুষদের দাবিয়ে রাখতে, পুরুষদের শাসন না মানতে। তাহলে কি করা যায়? পুরুষদের তো বশে রাখতেই হবে, পুরুষদের তো কবজায় আনতেই হবে। ঠিক আছে, সংসার তো আছে, সমাজে না হয় না পারি একটা পুরুষকে দাবি রাখতে, কিন্তু সংসারে যখন একজন পুরুষকে পাবো তখন তাকে কিছুতেই ছাড়া যাবে না। সেজন্য আমাদের সংসারে কিছু পুরুষ মানুষ আছে, তারা ভীষণই চাপে থাকে। সেই সমস্ত পুরুষ মানুষগুলো সত্যিকারেরই পরাধীন। সেই সমস্ত পুরুষ মানুষগুলো কিন্তু কারোর হাতের পুতুল। সেই সমস্ত পুরুষ মানুষগুলো কিন্তু কারোর হাতের এই তালুতে বন্দি থাকে। তাদের পায়ে থাকে বেড়ি পরানো। তারা যা ইচ্ছা তাই করতে পারে না, যেখানে সেখানে তারা যেতে পারে না। তাদের যখন যেটা মনে হয় সেটা বলতে পারে না। নিজেদেরকে পরাধীনে বন্দি জীবন হিসাবে এই সংসারে আজীবন বন্দি করে রেখেছে। এই সমস্ত পুরুষ মানুষগুলো নিজের মুখে কিছু বলে না। তারা যে অত্যাচারিত হচ্ছে, তাদের যে এই বন্দি জীবন দশা কতটা কষ্টময়, তারা কখনো মুখ ফুটে কাউকে বলে না। তারা মেনে নিয়েছে যে সংসারটা মনে হয় ঠিক এরকমই। কারণ তারা যে শুরু থেকেই সংসারের এই পরিস্থিতি দেখে আসছে। তারা জানে আমি যদি মুখ খুলি, তারা জানে আমি যদি একটা পা বাড়াই, তাহলে হয়তো এই সংসারে আমার কোনো স্থান হবে না। সেই পুরুষগুলোর না থাকে কোনো সম্মান, না থাকে কোনো মান ইজ্জত, না থাকে কোনো বেঁচে থাকার সুষ্ঠু একটা স্বপ্ন। সে পুরুষগুলো শুধুমাত্র হাতের খেলনা হয়ে, পুতুল হয়ে সারা জীবনে নেচে বেড়ায় অন্যের ইশারায়। সেই পুরুষগুলোর না আছে কোনো মতামতের মূল্য। অনেক সময় দেখা যায় অনেক পরিবারে কিছু পুরুষ মানুষ আছে, তারা কেমন যেন নির্লিপ্ত, চুপচাপ। আমরা অনেক সময় এই সমস্ত পুরুষ মানুষগুলোকে বলে থাকি, দেখো কোনো অস্তিত্ব নেই, দেখো কোনো পাওয়ার নেই, যেন ভেড়া। এই কথাটা বলি তো, সে পুরুষ মানুষটির চরিত্র কিন্তু ভেড়া নয়, তাকে ভেড়া বানিয়ে রাখা হয়েছে। সে যে কিছু করতে গেলে তাকে বাধা দেওয়া হয়, তার যে ক্ষমতা কেড়ে নিয়েছে, সেটা আমরা অনেক সময় না বুঝিয়ে ওই পুরুষ মানুষগুলোকে গালাগাল দিই। এই সমস্ত পুরুষ মানুষগুলো শাসন বারণ খোঁজ নিয়ে দেখবেন তাদের সন্তানরা মানে না, কারণ তাকে মনেই করে না সে সংসারের একজন প্রধান মাথা। কিছু পুরুষ মানুষ আছে, সে তার ছোট ভাই বোনকে যদি বলে এটা করো না, এই পথে চাও, মানে না তারা ভাই বোনরা, তাকে পাত্তাই দেয় না। কিছু পুরুষ মানুষ আছে, তার মা বাবার ইশারায় নাচে, তার মা বাবা যেখানে যায় সঙ্গে করে নিয়ে যায়, তার মা বাবা যা বলে সেটাই শোনে। সে যদি কোনো কিছু করে, মা বাবা সঙ্গে সঙ্গে এসে বলে তুমি এটা ভুল কাজ করেছো, তুমি এটা ঠিক কাজ করোনি, তুমি কেন জিজ্ঞাসা করে করোনি। আমাদেরকে জিজ্ঞাসা করে সব কিছু করবে, মার বাবার হাতের উপরে সে নাচানাচি করে। কিছু পুরুষ মানুষ আছে, তার স্ত্রী যদি 10,000 টাকার একটা জিনিস কিনে, তাকে এসে বলে যে 1,000 টাকা জিনিস কিনেছি, কারণ তাকে যা বলবে তাই বিশ্বাস করতে হবে। সে যদি তার নিজের ইচ্ছায় কোনো জায়গায় যায়, এসে বলবে যে আমি অন্য জায়গায় গেছি, মিথ্যা কথা বলবে। পুরুষ মানুষকে এই সমাজে কিছু পরিবার আছে অনর্গল মিথ্যা কথা বলে এই সংসারে রেখে দিয়েছে। তাদের ন্যায় না দেয় কারোর সঙ্গে মিশতে, না দেয় কোনো বন্ধু সার্কেল তৈরি করতে। কারোর সঙ্গে যদি পরিবারের কেউ গল্পগুজব করে, কথা বলে, সেখানে আসলে তাকে বলে তুমি কেন এখানে এসছো, তুমি তো ছেলে মানুষ, তোমার তো উচিত নয় মেয়েদের সঙ্গে কথা বলা, তোমার তো উচিত নয় এখানে আসা। এই ছেলে বলে তাকে তারা সরিয়ে রেখে দেয়। ছেলেদের এটা করতে নেই, ছেলেদের এটা করতে নেই, ছেলেদের ওটা বলতে নেই। আমাদের শুধু মেয়েদেরই কি সবাই বলে যে মেয়েরা এটা করো না, মেয়েরা ওটা করো না? পুরুষদেরও বলে। একটা ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, হ্যাঁ, তার সঙ্গে যদি গভীর একটা সম্পর্ক হয়, তখন তাকেও শুনতে হয়
তার বাড়ির লোকের কাছ থেকে, ওই তো তোমাকে বশ করেছে, করে তোমার হাতের মুঠোয় রেখে দিয়েছে, তুক করেছে, তাক করেছে। একবারও ভাবে না যে এই ছেলেটির মধ্যেও এমন কিছু আছে যে অন্য কোনো মানুষ তাকে ভালোবাসতে পারে। সেই পুরুষটি বিয়ে করার পরে যদি তার স্ত্রীকে বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে, তখনও তাকে বলা হয় যে তুমি স্ত্রীর আঁচল ধরা, তোমার বউ তোমাকে বশ করেছে, তুক করেছে। এই পুরুষ মানুষগুলো কিন্তু এই কথাগুলো শুনতে হয়। কোনো পুরুষ মানুষ যদি তার নিজের ইচ্ছায় শখে একটু রান্নাঘরে ঢোকে, তখনও কিন্তু তাকে শুনতে হয়, তুমি কি মেয়ে মানুষ হয়ে গেছো নাকি, মেয়ে মানুষের কাজ করছো। এই যে পুরুষ মানুষের একটা সীমাবদ্ধতা, পরিধি, একটা পুরুষ মানুষকে যে আটকে রেখে দেওয়া হয় সংসারে, এই খবরগুলো আমরা অনেকেই কিন্তু জানি না। একটা পুরুষ মানুষ যদি চুপচাপ থাকে, একটা পুরুষ মানুষ যদি নির্লিপ্ত থাকে, তখন আমরা তার চরিত্রের উপরে দোষ দিই, আমরা বলি সেই পুরুষ মানুষটি অক্ষম। কিন্তু সে যে একটা চাপে আছে, তাকে যে কেউ নিয়ন্ত্রণ করছে, আমরা এই কথাটি কখনো ভেবে দেখি না। তাই পুরুষেরও যন্ত্রণা আছে, পুরুষেরও কষ্ট আছে। পুরুষ মানুষও কিন্তু ভেতরে ভেতরে চাই যে এই বন্দি দশা থেকে আমি পালিয়ে যাই, কিন্তু ওই যে ঘাড়ে যে দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্ব সে চায় না নাভাতে। অনেক পুরুষ মানুষ আছে যারা সংসারে যন্ত্রণা ভোগ করছে দিনের পর দিন, মৃত্যু যন্ত্রণা থেকেও অনেক বেশি, কিন্তু তারা কখনো চায় না যে তাদের ছেড়ে সে চলে যেতে, কারণ সে মনে করে এই সংসারে থেকে তার কর্তব্য, দায়িত্ব পালন করে এই জীবনটাকে সার্থক করতে হবে। তাই পুরুষ মানুষ মুখ বুজে থাকলে যে তার কোনো কষ্ট নেই, তার কোনো যন্ত্রণা নেই, এটা কিন্তু নয়। পুরুষ মানুষের যন্ত্রণা, পুরুষ মানুষের কষ্ট ভেবে দেখলে দেখা যাবে যে মেয়েদের থেকে কিছু কমতি নয়। তাই পুরুষতান্ত্রিক সমাজ বাইরে যতই দাপিয়ে বেড়াক না কেন, সংসারে তারা কিন্তু অনেক ক্ষেত্রে কেঁচো হয়েই থাকে।